বাজারে এখন কাঁচা আমের পাশাপাশি পাকা আম উঠতে শুরু করেছে। কয়েকদিন পর বাজার ভরে যাবে মিষ্টি আমের সমারোহে। পাকা আমের স্বাদের তুলনা হয় না, কিন্তু সারা বছর তো আর আম পাওয়া যায় না। তাই যারা আম পছন্দ করেন তারা নানাভাবে সারা বছর আম সংরক্ষণ করেন। আজ আমি আমসত্ত্ব বানিয়ে কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে টেস্টি আমসত্ত্ব বানাতে হয় সেটার রেসিপি দেখাবো। চলুন তবে চলে যাই, কিভাবে আমসত্ত্ব বানাতে হয় দেখে নিই। কাঁচা আমের আমসত্ত্ব তৈরির জন্য আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন একটা পটেটো পেলারের সাহায্যে আমগুলোকে ছিলে নিচ্ছি। সবগুলো আম খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে আমগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি আমগুলো ডুবিয়ে পানি দিচ্ছি। আপনারা চাইলে কম পানি দিয়েও আমগুলো সেদ্ধ করে নিতে পারেন। আমগুলোতে কম পানি ব্যবহার করলেও আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ কাঁচা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আমগুলোকে সেদ্ধ করার জন্য অপেক্ষা করছি। ফিরে এলাম আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো আমি এখন চুলার গ্যাসটা বন্ধ করে আমগুলোকে ঠান্ডা করতে দেব। আমগুলোর তাপমাত্রা কিছুটা কমে গেলে আমগুলোর থেকে পিউরিটাকে বের করতে হবে। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। স্ট্রেনারের উপরে এভাবে আমটাকে ঘষে ঘষে পিউরিটা বের করে নেব। যেহেতু আমটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তার জন্য আমি এখানে হাত দিয়ে করতে পারছি না। আমি একটা স্প্যাচুলার সাহায্যে করছি। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। আমের পিউরিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি চিনি দিয়ে দেব। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনাদের আমটা যদি একটু টক বেশি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অনেকেই আম সত্ত্বে টক বেশি পছন্দ করেন, তারা চিনিটা এখানে কমিয়ে দেবেন। তো এখানে আমি কিছু গুঁড়া মশলা এখন দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা ও হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে আমের পিউরিটার সাথে মিক্স করে নিচ্ছি। আর আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি। আর এই সমগ্র আমসত্ত্ব তৈরির সময় চুলার জালটা মিডিয়াম থাকবে। অতিরিক্ত জাল দেওয়া যাবে না, না হলে তলা থেকে পুড়ে যাবে আর আমসত্ত্বের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এছাড়া আমের পিউরিটা ফুটে গায়ে আসতে পারে, এই জন্য আমরা মিডিয়াম জালেই এই আমসত্ত্বর মিশ্রণটা তৈরি করে নেব। আর অবশ্যই আমসত্ত্বের মিশ্রণটা তৈরি করার সময় মাথায় রাখতে হবে যে এটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না, এটা নাড়তেই থাকতে হবে, না হলে তল দিক থেকে পুড়ে যাবে। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি, আপনাদেরও যে সেই মশলাই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনারা এখানে যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখানে আমি এটাকে অনবরত প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত নাড়ার পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি শুকানোর জন্য একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। আর ট্রেতে নেওয়ার আগে ট্রেটাতে খুব ভালোভাবে সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করা যাবে না, তাহলে একটা বাজে স্মেল আসবে। যেহেতু সর্ষের তেলটা আমরা কাঁচাই খেয়ে থাকি, তাই আমি এটাই দিচ্ছি। এটা দিলে স্মেলটাও ভালো আসবে, আর খুব সহজে আমসত্ত্বটা শুকানোর পরে এটা থেকে খুলে আসবে। তেল ব্রাশ করা হয়ে গেলে আমসত্ত্বের মিশ্রণটা ট্রেতে ঢেলে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি।
আমসত্ত্বটা শুকাতে দেওয়ার জন্য একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি এটাকে নিয়ে আমার রান্নাঘরের চুলার পাশে। আমার রান্নাঘরের চুলাটা একটু উঁচু, তো আমি চুলার নিচে দিয়ে এটাকে শুকিয়ে নেব। আপনারা চাইলে ছাদে দিয়ে শুকাতে পারেন, আর যারা শহরে থাকেন তারা এভাবে শুকিয়ে নিতে পারেন। দিনের বেলা এভাবে চুলার নিচে দিয়ে রাখলে আর রাতে যদি ফ্যানের নিচে রাখেন তাহলে 2-3 দিনের মধ্যেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তবে অতিরিক্ত কড়া জালের মধ্যে রাখা যাবে না, তাহলে এটা পুড়ে কালো হয়ে যাবে। তাই যখন চুলাতে অল্প জালের রান্না হবে তখন এটা রাখতে পারেন, কিংবা রান্নার পরেও দিয়ে রাখতে পারেন। আমার আমসত্ত্বটা 3 দিনের মধ্যে শুকিয়ে গেছে, খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে উঠে আসছে। তো আমি এখন এটাকে পিচ পিচ করে কেটে সাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি আমসত্ত্বগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। কিছু আমসত্ত্ব আমি এভাবেই রেখে দেব, আর কিছু আমসত্ত্ব রোল করে নিচ্ছি। রোল করলে একটু দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি এভাবে আমসত্ত্ব তৈরি করেন তাহলে বাইরে রেখেই 6 মাস পর্যন্ত খেতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করেন। আমি অন্যান্য আমসত্ত্ব ট্রাই করে দেখেছি, অতটা টেস্ট লাগে না, কিন্তু এই আমসত্ত্বটা এতটা মজাদার হয় যা আপনারা করে না খেলে বুঝতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমমেড খাবার খাবেন। আল্লাহ হাফেজ।